11ই আগস্ট পর্দা নামবে এবারের প্যারিস অলিম্পিকের। একক শহর হিসেবে তৃতীয়বারের মতো গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের আয়োজক হয়েছে ভালোবাসার শহর প্যারিস। সারা বিশ্বের কয়েক হাজার অ্যাথলেটের সাথে এই মিলন মেলায় অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশেরও 5 অ্যাথলেট। যদিও নিয়ম রক্ষার অংশগ্রহণ শেষে খালি হাতেই ফিরতে হয়েছে সাগর, রাফি, সোনিয়াদের। অলিম্পিকের এবারের আসরে স্বর্ণ জিতেছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। পদক তালিকায় নাম লিখিয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারত। মোট 6টি পদক ঘরে তুলেছে ভারতীয়রা। পাকিস্তানের পদক সংখ্যা একটি হলেও সেটি স্বর্ণ হওয়ায় মেডেল টেবিলে ভারতের উপরে অবস্থান করছে পাকিস্তান। প্রতিবেশী কিংবা উপমহাদেশের এই দুই দেশ সাউথ এশিয়ান গেমস কিংবা কমনওয়েলথেও নিয়মিত ভালো করে। সেদিক থেকে যোজন যোজন পিছিয়ে লাল সবুজের বাংলাদেশ। 1984 লস অ্যাঞ্জেলস অলিম্পিক থেকে নিয়মিত এই আসরে অংশ নিলেও এখন পর্যন্ত একটি পদকও জিততে পারেনি 56,000 বর্গমাইলের ছোট্ট এই দেশটা। প্রতিবারের মতো এবারও নিজেদের স্বাভাবিক পারফরমেন্স করতেই ব্যর্থ লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের অংশগ্রহণ শুধুই যেন নিয়ম রক্ষার। দেশের প্রতিনিধিদের বাজে পারফরমেন্সে হতাশ প্যারিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। নিজ দেশের অ্যাথলেটদের হতাশাজনক পারফরমেন্স, সেই সাথে ব্যবসায়ীদের প্রত্যাশিত মুনাফা না হওয়ায় প্যারিস অলিম্পিক খুব একটা সুখকর হয়নি প্রবাসী বাংলাদেশিদের জন্য। অলিম্পিকে এখন পর্যন্ত পদক না জিততে পারা দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ বাংলাদেশ। স্বর্ণ না হোক, একটা রৌপ্য কিংবা ব্রোঞ্জ মেডেলের আক্ষেপ প্যারিসেও অটুট থাকলো বাংলাদেশের জন্য। সাদাতুর রাফি, কালবেলা।